নওদা ব্লক কংগ্রেসের কর্মী সম্মেলনে গতকাল রায়পুর ও বালিটু অঞ্চল থেকে একাধিক বুথ স্তরের কর্মী তৃণমূল ও অন্যান্য দল থেকে জাতীয় কংগ্রেসের নাম লেখায়। তাদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন মাননীয় সাংসদ তথা দেশের বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী। দেখুন সেই ভিডিও। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ। এদিনের অনুষ্ঠানে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস ও প্রাক্তন জেলা সভাধিপতি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। দেখুন সেই ভিডিও। উপস্থিত নওদা ব্লক কংগ্রেস আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আমার অভিভাবক, সর্বভারতীয় কংগ্রেসের নেতা, লোকসভার বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী, মঞ্চে সঞ্চালনা করছে ভাই শুনি, মঞ্চে সমস্ত নেতৃত্ববর্গ এবং আমার সামনে আমার প্রিয় সাথীরা, যাদের জন্য আমরা কংগ্রেস করি, যাদের সঙ্গে একসঙ্গে আমরা পথ চলি। সম্মেলন বোধহয় একই বলে। খানিকক্ষণ আগে দাদা বলছিলেন নেতারা তো বক্তব্য রাখবেই, এই যে আপনারা বক্তব্যটা রাখলেন এটা দাদার জন্য। সম্মেলন মানেই হচ্ছে আগামী দিনের পথ চলা, সম্মেলন মানেই হচ্ছে একে অপরের সঙ্গে মত বিনিময় করে ভুল ত্রুটি সংশোধন করে আগামী লক্ষ্যে এগিয়ে যাওয়া। আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এতক্ষণ যারা বিভিন্ন অঞ্চলের অর্থাৎ 10টা অঞ্চল থেকে যারা বক্তব্য রাখলেন প্রত্যেকটি বক্তব্যকে আমি সমর্থন করছি। আমি নিজেও সমৃদ্ধ হলাম আপনাদের বিভিন্ন কথা শুনে। আপনারা ইতিমধ্যে কেউ কেউ বলেছেন দেয়াল লিখনের কাজ আপনারা ছেড়ে ফেলছেন, কেউ কেউ বলেছেন নওদা ব্লক কংগ্রেসের মধ্যে কিছু ত্রুটি আছে, কেউ কেউ বলেছেন আগামী দিনে তৃণমূলকে পরাস্ত করতে আপনার সুপরামর্শ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি কথাই আমরা মন দিয়ে আপনাদের শুনছিলাম। আমি চেষ্টা করছি কয়েকটা কথা আপনাদের সামনে বলতে, কারণ যেহেতু আপনারা আমার সহযোগী বন্ধু তাই আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। দাদা বিশ্বাস করেন যতটা না বক্তব্যে তার থেকে বেশি বিশ্বাস করেন বুথের শক্তিকে। দাদার কাছ থেকে যেটুকু আমরা রাজনীতি শিখেছি সেটা হচ্ছে এই, যদি আমরা বুথকে শক্তিশালী করতে পারি, অন্ততপক্ষে বুথে 5 জন করে আমরা সচল কর্মী রাখতে পারি, তাহলে বোধহয় আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে যা আমরা চাইছি সবটা আমরা পাবো। আমরা মুখে যতই কথা বলি, সব কথার শেষ কিন্তু হচ্ছে ওই বুথ। ভোটের দিন থাকবে, বুথ কর্মীরাই বলে দেবে কিভাবে এখানে ভোট হবে, কতটা পার্সেন্টেজে আমরা ভোট জিতব, কিংবা বিরোধীরা কি করতে চাইছে। এমন একটা সন্ধিক্ষণে এবার আমার ভোট হচ্ছে ভারতবর্ষে, যেখানে গোটা ভারতবর্ষে একদিকে সাম্প্রদায়িক শক্তি এবং এই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে পাল্লা নিয়ে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আরো কিছু সাম্প্রদায়িক শক্তি আমাদের সামনে এসে উপনীত হবে, যেটা ভারতবর্ষের পক্ষে খুবই বিপজ্জনক। এটা আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করা, কারণ ওখানে যদি একটা আগুন থাকে এখানেও একটা আগুন জ্বলার প্রবণতা থাকবে, এটাই স্বাভাবিক। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এখানকার তৃণমূলের বিভাজন নিয়ে আপনারা খুব বেশি ব্যস্ত হয়ে থাকেন। অর্থাৎ তৃণমূলে কতটা বিভাজন হচ্ছে, কোন নেতা কোন মামা ভাগ্নে কে কি বলছে, আমার মনে হয় তার থেকে বেশি কিছু হবে আমাদের কোনো ভুল ত্রুটি নিয়ে যদি আমরা পর্যালোচনা করি। ভারতবর্ষে একটাই মাত্র নেতা, তার নাম শ্রী অধীর রঞ্জন চৌধুরী, যিনি আমাদের গর্ব। এবং আপনাদেরকেও জানিয়ে রাখি, আগামী 17 তারিখ
আমরা আরেকটি স্বর্ণ যুগের মধ্যে প্রবেশ করতে চলেছি। 17ই জানুয়ারি পার্লামেন্টের সাংসদ রত্ন হিসেবে ভূষিত হতে চলেছেন আমাদের প্রিয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী। আমরা শুধু বাঙালি না, বাংলার গর্ব অধীর রঞ্জন চৌধুরী। ইতিপূর্বে প্রণববাবু, কখনো সোমনাথ চ্যাটার্জি, কখনো ইন্দ্রজিৎ গুপ্ত ইত্যাদিরা এই সম্মানে সম্মানিত হয়েছে। তাই সাংসদ রত্ন তিনি হন যিনি পার্লামেন্টে তার উপস্থিতি, তার বক্তব্যের মুন্সিয়ানা, তার অন্যর বক্তব্যের খণ্ডন এবং পার্লামেন্টে সমস্ত তথ্য দিয়ে যিনি পার্লামেন্টকে সমৃদ্ধ করতে পারেন, এমনই এক ব্যক্তিত্বের নাম অধীর রঞ্জন চৌধুরী। কেন ভোট দেবেন অধীর রঞ্জন চৌধুরীকে? কেন আমরা বলবো মানুষকে অধীর রঞ্জন চৌধুরীকে ভোট দিতে? যখন 2000 সাল করোনার সময় পরিযায়ী শ্রমিকরা কে নাগাল্যান্ডে, কে অরুণাচলে, কিংবা কেউ কাশ্মীরে, কিংবা কেউ গুজরাটে একের পর এক ফোন আসছিল, বলুন কার কাছে ফোনটা এসেছিল? তারা জানে দিল্লিতে কার ক্ষমতা বেশি। কে একটা ফোন ওই ঝাড়খণ্ডে করতে পারে, কে একটা ফোন ওই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে পারে, তার নাম শ্রী অধীর রঞ্জন চৌধুরী। ছোট্ট একটা কথা বললে নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হবে। কিছুদিন আগে মণিপুরে একটা রেলের ব্রিজ তৈরি হচ্ছিল, যে ব্রিজের কাজ করতে গিয়ে 29 জন শ্রমিক মালদার সেখানে মারা গেছেন। দাদা কলকাতা থেকে এলেন, পরের দিনই তিনি মালদায় ছুটে গেলেন। তার সঙ্গে সেদিন যাওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল। মালদার ঘরে ঘরে গিয়ে দেখলাম সেখানে সেই পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা। বাড়ির দুয়ারে বাচ্চারা বসে আছে, এখনো তখনও জলেনি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারা সেখানে দাঁড়িয়ে মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী, তার সঙ্গে তিনি কথা বলছেন। মুখ্যমন্ত্রী তিনি বাংলার মুখ্যমন্ত্রী না, যে তিনি ফোন ধরেন না। অধীর চৌধুরীর ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাবিনেট মিটিং ছেড়ে তিনি অধীর চৌধুরীর ফোন ধরে বলছেন, বলুন আপনার জন্য কি করতে হবে। দাদা সেখান থেকে তিনি ফোন করলেন রেলের মন্ত্রীকে এবং রেলের যিনি আধিকারিক তাকে। তিনি কেন ফোন করলেন? ইতিমধ্যে তখন জানিয়েছিলেন ভারতবর্ষের সরকার রেলে যারা শ্রমিক মারা গেছে তাদের মাত্র 2 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হবে। দাদা তো থেমে থাকার লোক না, ওইখান থেকে সকলের সামনে লাউড স্পিকার লাগিয়ে তিনি ফোন করলেন রেলমন্ত্রীকে। তিনি বললেন যে মালদার এই শ্রমিকরা রেলের কাজ করতে গিয়ে মারা গেছে, তাদের যথাযথ দেহ যেন মালদায় পৌঁছায়, আর 2 লক্ষ টাকা ভিক্ষার জন্য ইমিডিয়েট ঘোষণা করতে হবে 10 লক্ষ টাকা। তার জন্য মালদায় সেই শ্রমিকরা রিলিফ দিয়েছিল 10 লক্ষ টাকা। এটা আমরা ভুলে যাব? নসিপুর রেলওয়ে দাদার অবদান, বহরমপুরে ফ্লাইওভার দাদার অবদান, যা কিছু দেখছেন এখান থেকে ফোন করনে বলা লোক, কেন্দ্রীয় মন্ত্রীকে এখান থেকে সরাসরি কথা বলা লোক এখন মুক্ত এই অধীর চৌধুরী। আর আপনাদেরও ওই নওগাঁর বুকে আর একটা এমপি আছেন যিনি এখনো পার্লামেন্টের দরজা ঠিকঠাক চিনতে পারেন না। মাঝে মাঝে তিনি ভুলভাল পথে এগিয়ে গিয়ে অনেক সময় পার্লামেন্টের বাথরুমের মধ্যে চলে যান। তিনি এখনো পর্যন্ত পার্লামেন্টের রাস্তাঘাট ঠিক চিনে উঠতে পারেন। তাই আমরা বলতে চাইছি, সোনা কখনো হারাতে হয় না। ওই একটা ভাই বলছিল না যে আমরা সিরাজকে হারিয়েছিলাম, পরে আমরা ভেবেছিলাম আমরা কি হারিয়ে ফেললাম। তাই আমরা এখন থেকে আজকে থেকেই আমরা বুথে ফিরে গিয়ে আমাদের সহকর্মী যারা আছে সেই যোদ্ধাদের নিয়ে আমরা বুথে বুথে গিয়ে বলবো অধীর চৌধুরীর অবদান, অধীর চৌধুরীকে মুর্শিদাবাদ জেলায় আরো বেশি বেশি করে আমাদের লোক নিয়ে আনতে হবে, অধীর চৌধুরীকে পৌঁছে দিতে হবে। সর্বভারতীয় কংগ্রেসের ওই ঝান্ডা দিয়ে সর্বভারতীয় রেকর্ড সংখ্যক ভোটে অধীর চৌধুরীকে ভোটে জিতিয়ে দিয়ে আমাদেরকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কংগ্রেস না থাকলে ভারতের ধর্ম নিরপেক্ষতা থাকবে না, কংগ্রেস না থাকলে ভারতবর্ষের নিরপেক্ষতা থাকবে না, কংগ্রেস না থাকলে জাতীয় যে মানবাধিকার সেটা লঙ্ঘিত হবে। আপনারা অনেকক্ষণ ধরে কথা শুনছেন। আমি পরবর্তীকালে আবারও কখনো কোনোদিন পুরনো সময় আপনাদের সঙ্গে মিলিত হয়ে নিশ্চয়ই মত বিনিময় করব। কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। চলুন এবার শুনে নেব প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মধুর মূল্যবান বক্তব্য। আপনাদের উপস্থিতি আমাদেরকে পার্টি
দল পরিচালনার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তিনি উপস্থিত হয়েছেন। আমাদের জেলা নেতৃত্ব জয়ন্তদা গাভাইদা থেকে শুরু করে অঞ্চলের 10টা অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, সর্বোপরি জাতীয় কংগ্রেসের সর্বস্তরের কর্মী, আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। পুরুষ লড়ে যায় বীর। এই যে তৃণমূলের যারা কাপুরুষ, তারা কিন্তু কাপুরুষতা করে মানুষকে গণতন্ত্র হরণ করেছে। আর আপনারা বীর বলে আজকে শত বাধা উপেক্ষা করে এই মঞ্চে এসে আমাদের বক্তব্য, দাদার বক্তব্য শুনতে এসেছেন, শত প্রতিকূলতার মধ্যে যাননি। তাই আপনারা প্রকৃতি বীর। কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যম থেকে আপনাদেরকে আমি উদ্ধৃত করলাম। আমরা জানি যে কংগ্রেস পার্টি ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবটাই কংগ্রেস পার্টির অবদান। আজকে আমি কথা বলছি, আমরা এখানে এসেছি, বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আপনারা চেয়ারে বসে আছেন। ভারতবর্ষের স্বাধীনতা যদি কংগ্রেস পার্টি না দিতে পারত তাহলে হয়তো আমরা পরাধীন থাকতাম। সেই পার্টিটা হচ্ছে জাতীয় কংগ্রেস। তাই ভারতবর্ষে দুটো দল, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। বিজেপির উদ্দেশ্য হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত, আর তৃণমূলের উদ্দেশ্য হচ্ছে কংগ্রেস মুক্ত পশ্চিমাঞ্চল, পশ্চিমবঙ্গ। কিন্তু একটা জিনিস আপনাদেরকে উপলব্ধি করতে হবে, দেখবেন ভারতবর্ষে কতগুলো কংগ্রেস সরকারের দেওয়া নাম, সেই নামগুলো আস্তে আস্তে এই সরকার, বিজেপি সরকার, সেগুলোকে মুছে দিচ্ছে। আপনারা সকলে জানেন যে আপনাদের এলাকায় যে বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ সংযোগ হতো, তার নাম ছিল রাজীব গান্ধী বিদ্যুৎ আইন প্রকল্প। সেই প্রকল্পটার নাম করে দিয়েছে এই বিজেপি সরকার দীনদয়াল। আপনারা দেখবেন যে ইন্দিরা যোজনা, সেটার নাম করে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনারা কিছুদিন আগে বিশ্বকাপ যে খেলাটা দেখলেন, সেই বিশ্বকাপ খেলাটা দেখলেন সেই সর্দার প্রফুল্ল প্যাটেলের নামে গুজরাটে সেই স্টেডিয়াম ছিল, সেই স্টেডিয়ামটার নাম মোদি করা হয়েছে। এইভাবে একে একে কংগ্রেসকে বিলুপ্ত করার চেষ্টা করছে ভারতবর্ষের দুটো দল, একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল। তাই আমাদেরকে এই সমস্ত জায়গা থেকে বুঝতে হবে, দাঁড়াতে হবে যে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, এই মানুষটাকে দেখবে পার্লামেন্ট থেকে বারবার এই মানুষটাকে সাসপেন্ড করেছে বিজেপি পার্টি। কেন? তিনি এক সময় বলেছেন রাবণ কা औलाद, তাকে বলেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলেছে। তিনি পাকিস্তান নিয়ে আর্টিকেল 370 নিয়ে সেই দিন অধীর চৌধুরী পার্লামেন্টে বলেছিলেন, তার জন্য অধীর চৌধুরীকে সাসপেন্ড করে দেওয়া হলো। আমাদের ঘরের বোন মুস্কান হিজাব ইস্যুতে পার্লামেন্টে অধীর চৌধুরী সেই দিন বক্তব্য রেখেছিলেন, অধীর চৌধুরীকে সাসপেন্ড করে দেওয়া হলো। বিজেপির বড় ভয়, আর তৃণমূলের তো ভয়ের শেষ নাই। তৃণমূল তো অধীর চৌধুরীর নাম শুনলে কুত্তা সে ভেউ ভেউ করে ডাকে না, অধীর চৌধুরীর নামই কাফি তৃণমূলের কাছে, অন্য কিছু দরকার নাই। তাই এই মানুষটাকে আমাদেরকে এই লোকসভা নির্বাচনে জিতাতে হবে, বেশি ব্যবধানে জিতাতে হবে। অনেকে ভাবছে নওদা ব্লকের মেম্বার নির্বাচিত জনপ্রতিনিধি চলে গেছে নওদায়, আপনারা ভাবছেন যে নওদা থেকে 50,000 ভোটে লিড দেব। বাপের ক্ষমতা নাই। আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যদি ক্ষমতা থাকতো 2018 সালে মামা ব্যাগনে হাত গুটে কলকাতায় গিয়ে বসে থাকতে হতো না। সেই দিন হুকের নাম বাবাজি কতটা বুঝেছিলেন। আর 2024 সালে আমরা দায়িত্ব নিয়ে নওদার প্রত্যেকটা বুথে বুথে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই অধীর চৌধুরীর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে যেখানে আপনাদের গণতন্ত্র হরণ করেছে, লুট করেছে, ভোট করতে দেয়নি, মারামারি করেছে, খুনোখুনি করেছে, সেই বুথে যেন তৃণমূল 50-এর বেশি ভোট না পায়, এই শপথ ও অঙ্গীকার আপনাদেরকে আজকের সভা থেকে নিয়ে যেতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের দাদা বলবেন। তাই পরিশেষে একটা কথা বলি, আপনারা সকলে বাড়ি যাবেন। আমরা কেউ ছোট বড় না,
আজকে ডেটে দাঁড়িয়ে আমরা সকলে সমান। নওদা ব্লকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আজকে মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ আসনে থাকার পরেও আপনাদের সাথে এই চেয়ারে, এই মাটিতে বসার জন্য, আপনাদের পরিষেবা করার জন্য অধীর চৌধুরীর হাত দিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছি। আগামী দিন আমার বৃক্ষ তোমার পরিচয় কি ফলে, সেই ফলের মাধ্যম দিয়ে নওদার প্রত্যেকটা মানুষের কংগ্রেসের রক্তে রক্তে শিরায় শিরায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই বলে সকলকে আমার পক্ষ থেকে আবারও শ্রেণী মতো শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, অধীর চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।